নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষশাস্ত্র, আমাদের সামনে বিভিন্ন হস্তরেখা বিচার, কুণ্ডলী বিচার, বিভিন্ন তত্ত্ব, টিপস, টোটকা আমি দিয়ে থাকি। বাস্তব ভিডিও অনেক 2024 সালে দিয়েছি। নতুনভাবে সেই পুরাতন একটি ভিডিওর কাহিনী তুলে ধরব। নতুন যারা বাড়ি তৈরি করছেন বা নতুন করতে যাচ্ছেন তাদের পক্ষে এই ভিডিওটা খুবই কার্যকরী, গুরুত্বপূর্ণ। কোন স্থানে কোন জিনিসটা করবেন সেই ড্রয়িং অনুযায়ী করতে পারেন। যদিও ড্রয়িং নয়, এটা সিম্পল আমি একটু বাস্তব পুরুষের সম্পর্কে জানাবো। আপনার বাস্তবটা যতটাই ভালো হবে আপনার জীবন ততটাই ভালো কাটবে। বাস্তব পুরুষের উপর আমরা যেমন ব্যবহার করব তেমন আমাদের রিটার্ন আসবে। বাস্তব পুরুষ বলতে কি, অন্ধকাসুরের যুদ্ধের সময় শিব আর অন্ধকাসুরের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই অন্ধকাসুর বধের সময় শিবের ললাট থেকে এক বিন্দু জল খলিত হয়েছিল। সেই জল ঘাম থেকে আর তার থেকে বাস্তব পুরুষ বলে একজন মহাদৈত্য সৃষ্টি হয়, সম্পূর্ণ পৃথিবী গ্রাস করে নিতে যায়। গল্পটা পুরাণ কাহিনী অনেকটা বড়, শর্টের মধ্যে বলছি। সেই বাস্তব পুরুষের জন্ম হয়। সব দেবতারা মিলে সেই বাস্তব পুরুষের ওপরে তাকে পৃথিবী শোয়ানোর জন্য একটা সিদ্ধান্ত নিয়ে পৃথিবীকে ফেলে দেয়। সেই বাস্তব পুরুষের সেই স্থানে সেই দেবতার বসবাস হয়ে থাকে। তেমন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, বৈদিক জ্যোতিষ, বাস্তোলজি, বিশ্বকর্ম প্রকাশ অনুযায়ী সেই বাস্তের কোন কোন স্থানে কি কি জিনিস থাকা উচিত, কোনটা থাকা উচিত নয়, সেই সম্পর্কে কিছুটা তত্ত্ব। শাস্ত্রটা অনেক বড়, একটা ভিডিও 10-12 মিনিটের মধ্যে সম্পূর্ণ তত্ত্ব জানানো সম্ভব নয়। আমার ভিডিওগুলো নিজেরা ফলো করলেন, আমি অনেক ভিডিওতে অনেক রকম বাস্তু নিয়ে ভিডিও দিয়েছি, জানতে পারবেন। সিম্পল 4-5টা তত্ত্ব জানাবো। সেই মূল কারণটা আপনি যদি ওইখানে ঠিক করতে পারেন, আপনার জীবনে সাফল্যের জীবন আসবে, আপনার সন্তানদের জীবন উন্নতি হবে, ভালো থাকবেন। সেই বাস্তব পুরুষের ছবিটা আমি এই বোর্ডের মাধ্যমে একটি অঙ্কন করে দেখাচ্ছি সে কেমনভাবে আছে। এই বাস্তব পুরুষের উপরে আমরা যেমন ব্যবহার করব তেমন আমাদের ভাবনা চিন্তা তেমন আমাদের সৃষ্টি হবে। প্রথম, এই যে মোট 360 ডিগ্রি স্কেলটা আছে, বাস্তব পুরুষ শুয়ে আছে, ঠিক 45 ডিগ্রি মাথা আছে, তার পা এবং 225 ডিগ্রির মধ্যে। এটা ঈশান আর এটা হচ্ছে নৈঋত্য কোণ। এটা অগ্নিকোণ 135 ডিগ্রি এবং উত্তর দিক 0 থেকে 360, বায়ুকোণ 315, পশ্চিম দিক 270। এইভাবে আমি 4টে কোণ সেই ম্যাপটা কিছু ডিগ্রি লিখেছি এবং কোন স্থানে কোন জিনিসটা করলে আপনার জীবনে সফলতা লাভ আসবে, শিক্ষা বাড়বে, চাকরি হবে, সৌন্দর্য জীবন কাটবে। প্রথম, এই বাস্তব যে ভবনকে বলা হয় ভবন, যেমনই সেখানে যে জিনিস থাকবে তেমন ভাবনা চিন্তা তার তেমনই আসবে, নেগেটিভ পজিটিভ। কারণ আমাদের বাস্তবের মধ্যে মূল কারণ হলো পঞ্চতত্ত্বের যে বাতাস চলাচল করা, সুপ্রভাবিত সূর্যের যে কিরণ সুভাবে আসা, সেটা মূল কারণ। 12টার পর থেকে সূর্যের রং নীলচে আভাস হয়, তাই পশ্চিম দিকটা ঠিক ওই দিকটা যদি খোলা থাকে তাহলে আপনার বাস্তবে নেগেটিভ সৃষ্টি হয়ে যাবে। উত্তর পূর্ব দিক সবসময় খোলা রাখতে হবে, জানালা বেশি রাখতে হবে, ওটা বাড়ির মেন কারণ। এবার কোন স্থানে কোন জিনিস করলে আপনার জীবন সুখে ভরে উঠবে, এই যে ঈশানকোণ বলা হয় 45 ডিগ্রি, বাস্তব পুরুষের মাথা আছে। তাহলে এই যে বাস্তব পুরুষের মাথার ওপরে যদি আমি ওখানে কেটে পায়খানা বাথরুম করি তাহলে আপনার জীবনে কি ঘটতে চলেছে? অবশ্যই নেগেটিভ, ক্যান্সার, প্যারালাইস, হার্ট অ্যাটাক, শিক্ষার বাধা, অর্থ নষ্ট, অর্থ কষ্ট আসবেই। কিন্তু ওখানে মূল করার স্থান হলো ঠাকুরের স্থান, বা ঠাকুর ঘর না করুন, তুলসী মঞ্চ বা ফাঁকা জায়গা বা অতিথিশালা করা যায় এবং হালকা জিনিস ওখানে ব্যবহার করতে হবে। 90 ডিগ্রি সূর্য ওঠে পূর্ব দিক, কম্পাসটা এই যে বাস্তবের মধ্যখানে রাখবেন, এই নাভিস্থল, এটা ব্রহ্মস্থান বলা হয়। সূর্য ওঠে পূর্ব দিকে 90 ডিগ্রি, ওইখান থেকে চলে আসুন 135 ডিগ্রি অগ্নিকোণ। তাহলে ঈশান কোণের স্থান হলো গ্রহতত্ত্ব অনুযায়ী দেবগুরু বৃহস্পতি, ঈশান স্বয়ং শিব, পূর্ব দিক সূর্য, অগ্নিকোণ দৈত্যগুরু শুক্রের স্থান। শুক্রস্থান আবার ওখানে মহালক্ষ্মী স্থান বলা হয়, শুক্রবারটাকে বলা হয় লক্ষ্মীবার। তেমনই শুক্রস্থানটা ওইখানে যদি উঁচু হয় খুব ভালো,
ওখানে আগুন জ্বালানোর নিয়ম, মিটার ঘর, মিটার বক্স, রান্না, কিচেন সাল এই ধরনের জিনিসপত্র করতে হবে। যদি ওখানে কিচেন ঘর হয় আপনার জীবনে ব্যবসা উন্নতি হবে। কিন্তু ওখানে যদি আপনি পায়খানা বাথরুম করেন, চ্যালের ঘর, সেপটিক ট্যাঙ্ক, কুয়া, ড্রেন, ওখানে কাটিং হয়ে গেছে, এটা কাটিং হয়ে গেছে, আপনার জীবনে নেগেটিভ ভরে যাবে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, নারীদের ক্ষেত্রে বিবাহ বাধা, সন্তান হানিকারক, সন্তান না হওয়ার কারণ, বিয়ে না হওয়ার কারণ ঘটতেই পারে। এই অগ্নিকোণটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ আগুনে জল ঢাললে জীবন হবে কয়লা, এটা বাস্তব। যাদের আছে 135 ডিগ্রির মধ্যে কোনো জলের ব্যবস্থা, সেই বাড়িতে ব্যবসা ডুবে যাচ্ছে, অর্থের কষ্ট, ওখানে কোনো গেট আছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা অবশ্যই ঘটবে। তাহলে ওখানে কিচেন ঘর অবশ্যই করার প্রয়োজন। এবার চলে আসুন 180 ডিগ্রি দক্ষিণ দিক। ওখানে বড় ধরনের গেট হলে মামলা মকদ্দমা, পুলিশ কেস এবং ওইখানে গেট থাকলে দুর্ঘটনা ঘটবে। সেই বাড়ির মহিলারা কার সাথে পালাতে পারে, বদনাম আসতে পারে। এই দিকটা দক্ষিণ দিকে 180 ডিগ্রি। এবার চলে আসুন 225 ডিগ্রি পিতৃস্থান বলা হয়। এই 180 ডিগ্রিটা মঙ্গল স্থান গ্রহতত্ত্ব অনুযায়ী। 225 ডিগ্রির মধ্যে পিতৃস্থান, ওটা বলা হয় দৈত্য গুরু, রাহু স্থান। রাহু আমাদের কলিযুগের রাজা বলা হয়। রাহু স্থান যদি ড্যামেজ হয়, এখন যদি অর্জান্ত আপনার পায়খানা বান থাকে, ওই জায়গাটা কোনো ডাউন থাকে, বড় গেট থাকে, গেট থাকলে বিশেষ করে আপনার জীবনে কোনো ঝামেলার শেষ থাকবে না। একাধিক বিভিন্ন ঝামেলা আপনার গায়ের উপরে আসবে, অর্থ শেষ হয়ে যাবে, মানসিক চাপে পড়ে যাবেন। ওখানে গেট একদম সবচেয়ে বলবো ঈশানকোণের বাথরুম 45 ডিগ্রি আর 225 ডিগ্রির মধ্যে গেট, কোনো প্রতিকার নেই, আপনার ঘাত প্রতিঘাত আসতে বাধ্য হবে। প্রচুর বাড়িতে আমি এই বাস্তব করতে গিয়ে প্রমাণ করে দেখেছি যে এই গেট ঈশানকোণের পায়খানা কোনোদিন ছাড় দেয় না, এর কোনো প্রতিকার নেই, ভাঙতে হবে। 270 ডিগ্রি পশ্চিম দিক, ওখানে আপনি সিঁড়ি করতে পারেন, সবচেয়ে ভালো। যদিও জ্যোতিষশাস্ত্রের ভূমিকাটা অনেক বড়, ডেট অফ বার্থ অনুযায়ী, জন্ম তারিখ অনুযায়ী কোন দিকে তার মেন গেট, কোন দিকে সিঁড়ি হওয়া উচিত, তার ভূমিকাটা অনেকটা বড় আছে। কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি পশ্চিম দিকে সিঁড়ি করুন, কারণ সিঁড়ির বিশাল লোড আছে এবং সিঁড়িকে বলা হয় শনি। তাই 270 ডিগ্রির মধ্যে শনি স্থান বলা হয় পশ্চিম দিকটা। তাহলে এখানে হচ্ছে সিঁড়ি, তার পাশে 280 ডিগ্রির মধ্যে আপনি বাথরুম করতে পারেন। দক্ষিণ দিকে করতে পারেন 190 বা 200 ডিগ্রির মধ্যে বাথরুম করার জায়গা। প্রকৃত চারটে কোনো করবেন না, এটা বায়ুকোণ বলা হয়। এই বায়ুকোণে চানের ঘর করা যেতে পারে, বায়ুকোণ নামে, বা থাকার ঘর। ওই ঘরেতে যেসব পুরুষদের বিয়ে হচ্ছে না, যে নারীদের বিয়ে হচ্ছে না, থাকলে বিবাহ যোগ এসে যাবে। চন্দ্রস্থান, ওই স্থানটা যদি আপনার বাথরুম সিঁড়ি হয়ে থাকে, মানসিক চাপে ভুগতে হবে। উত্তর দিক 0 ডিগ্রি, ওইখানে যদি আপনার গেট থাকে, অর্থ প্রবেশ করবে। যদি ওইখানে পায়খানা বাথরুম বা রান্নাঘর, কিচেন ঘর থাকে, অর্থের হানি হবে, সম্মানহানি হবে, একাধিক মানসিক চাপ পড়ে যাবে। তাহলে আমি চারটে কোণে কোন কোন জায়গায়, মূল কথা কি করা নিয়ম। নেগেটিভটা বললাম। প্রকৃত নিজেরা নতুন যারা বাড়ি করছেন, ঈশান কোণটায় 45 ডিগ্রি ঠাকুর ঘর করুন। 135 ডিগ্রির মধ্যে অগ্নিকোণ, ওইখানে রান্নাঘর, কিচেন ঘর করুন। 90 ডিগ্রি সূর্য ওঠে, তার পাশে 80 ডিগ্রির মধ্যে একটা গেট রাখুন, মানে ইন্দ্রের রাজা। 0 ডিগ্রির মধ্যে একটা গেট করুন, কুবেরের মানে যে ম্যানেজার ভল্লা অর্থ আসবে। নতুন যারা বাড়ি করছেন ভালো করে দেখে নেবেন, ঠিক 0 ডিগ্রি আঁকতে পারেন। আর 80 ডিগ্রির মধ্যে একটা গেট আঁকতে পারেন। দক্ষিণ দিকের গেট সবার পক্ষে শুভ নয়, হানিকারক। কিছু ক্ষেত্রে শুভ হয়, বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ। পশ্চিম দিকে গেট করতে পারেন। আর বাথরুমটা করার সময় 270 দেখবেন, তারপর দেখবেন 280 থেকে 85 মধ্যে বাথরুম করবেন। অসুর বলে একটা জায়গা আছে, আমি অন্য ভিডিওতে ম্যাপ করে দিয়েছি। 280 ডিগ্রির মধ্যে বাথরুম করা যায় অসুরের স্থানে, অসুর বলে স্থান। কারণ 64 দেবতার স্থান আছে, যোগিনীরও স্থান আছে বাস্তবতে। তাহলে এখানে ঠাকুর ঘর, এখানে রান্নাঘর। বাংলা ভাষার সরল কথা, রান্নাঘর, ঠাকুর ঘর। বা এখানে অতিথিশালা, এটা সিম্পল থাকার ঘর। কিন্তু এই ডান হাতে আমরা রান্না করি, তাহলে ঈশান কোণে মাথা থাকলে ডান হাত থাকছে অগ্নিকোণে, তার রান্না ভালো হবে।
কিন্তু আমি যখন বিপরীত দিকে যাব, এইখানে রান্নাঘর অশুভ ফল দান করবে। উত্তর দিকে আগুন জ্বালানো নিষেধ, বুদ্ধি বিভ্রান্তি হবে। যাদের ক্ষেত্রে উত্তর দিকে 0 ডিগ্রির মধ্যে রান্নাঘর আছে, তাদের ক্ষেত্রে বলছি বুদ্ধি বিভ্রান্ত, ব্যবসায় লস, মানসিক চাপ। প্রকৃত আগুন জ্বালানোর নিয়ম হলো ঠিক 135 ডিগ্রির মধ্যে। আর এই ব্রহ্মস্থানটাকে সবসময় ফাঁকা রাখতে হবে, ওখানে কোনো প্লেয়ার থাকবে না, তাহলে আপনার একাধিক অপারেশন চালাতে পারে। বাস্তবে যেমন আপনি ব্যবহার করবেন তেমন আপনার রিটার্ন ফল আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নেগেটিভ হলো বাথরুম। বাথরুমটা আপনি যে ঠিকঠাক মেনে করতে পারেন, আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। এই তত্ত্বটা প্রত্যেকে খেয়াল রাখুন, নতুন ধারা বাড়ি করছেন। আর কিছু গেটের ভূমিকা আছে, প্রত্যেককে বলবো এই ভিডিওটা দেখে যারা নতুন বাড়ি করছেন একটু জেনে নিন। পরবর্তী অংশে আবার কোনো নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।